যদি মন্ত্রী হয় কেউ, আরে ভাই বর্তমানে তো আমাদের বাংলাদেশের একজন নাম করা আলেম, আমাদের গোটা বাংলাদেশের আলেমদের মাথার মুকুট, বর্তমান ধর্ম উপদেষ্টা আল্লামা আফম খালিদ সাহেব, জবরদস্ত আলেম। তিনি একজন মুহাদ্দিস, বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম প্রাচীন মাদ্রাসা জিরি মাদ্রাসায় হাদিস পড়ান। এত বড় একজন মুহাদ্দিস, তিনি মন্ত্রী হয়েছেন। উপদেষ্টা মানে মন্ত্রী। মন্ত্রী হয়ে ওনাকে মরা মানুষের বেদির উপর ওনাকেও ফুলের তোড়া দিতে হয়েছে, কারণ এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। অথচ মরা মানুষের বেদির উপর কোন ফুল দেওয়া এটা ইসলাম ধর্ম মতে সম্পূর্ণরূপে হারাম। এই হারাম কাজটা ওনাকে করতে হয়েছে। যারা সংসদে যায়, সংসদ সদস্য নির্বাচিত হয়ে যারা সংসদে যায়, তাদেরকে এমন শপথ বাক্য পাঠ করতে হয় যেই শপথ বাক্য পাঠ করলে একজন মানুষের ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এটাও করতে হয় কারণ আমরা এই সংবিধানের অধীনে আছি। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, মনে করেন আপনারা এখন যত মানুষ এই শামিয়ানার নিচে আছেন, এই শামিয়ানার উপরে মনে করেন যদি নীল রংটা যা আছে, একটু পানি পড়লেই যদি এই নীল রংটা গলে গলে পড়ে, আর এখন যদি আসমানের উপর থেকে বৃষ্টি হয়, তাহলে আপনারা যত মানুষ আছেন ইচ্ছায় অনিচ্ছায় এই শামিয়ানার রং থেকে, এই ময়লা থেকে আপনারা কেউ মুক্তি পাবেন? কারণ আমরা তো শামিয়ানার নিচে, আমরা দেশে আছি। আর আমাদের দেশের সংবিধানটা কুফরি সংবিধান হওয়ার কারণে আমি, আপনি, ইমাম সাহেব, মুসল্লি সাহেব যা আছে, হাজি গাজী, হজরত, হুজুর, পীর সাহেব, কেবলা যা আছে সব সহ কোথাও না কোথাও আমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বাধ্য হয়ে হোক, আমাদেরকে ইসলাম বিরোধী অনেক কাজ করতে হয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার পূর্বপুরুষরা যেই কোরআনী শাসনের জন্য জীবন দিয়েছিলেন, আমাদের পূর্বপুরুষরা যেই কোরআনী সংবিধানের জন্য রক্ত দিয়ে, শাহাদাত দিয়ে আমাদের জন্য একটা স্বাধীন মাতৃভূমির মানচিত্রকে তারা অর্জন করেছিলেন, সেই মানচিত্র আর কতকাল ব্রিটিশ প্রবর্তিত কুফরি শাসন দ্বারা, ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত কুফরি আইনের দ্বারা, ধর্মনিরপেক্ষতার মতো কুফরি সংবিধান দ্বারা আর কতদিন চলবে আপনারা চান? বলেন, আর কতদিন চালাতে চান? তাহলে আপনারা কি চান? বসেন, আজ বর্তমানে এই বাংলাদেশে ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে স্পষ্ট দুটি কথা আমার। সর্বশেষ এক নম্বর কথা হলো, এখন আমরা তো বহু আগে থেকেই বলতেছি, ভারত আমাদের উপর আগ্রাসন চালায়, ভারত আমাদের পানি আটকে রাখে, ভারত আমাদের ফেলানীদেরকে সীমান্তে গুলি করে হত্যা করে, ভারত আমাদেরকে বিনা পুঁজিতে, বিনা টাকায় আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিয়ে যায়, ভারত আমাদের দেশের উপর 15 বছর পর্যন্ত তার একটা গোলাম এবং তার দাসীকে গোটা বাংলাদেশের মানুষের বুকের উপর জোর করে ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছিল। এই কথা বলতে 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 আমাদের হুজুরদের মুখে তো ফেনা উঠে গেছে। এখন আমাদের এই কথায় পানি ঢুকছে বাংলাদেশ সরকারেরও কানে। এখন এই সেদিন প্রধান উপদেষ্টা ডেকেছেন সারা দেশের সব ধর্মের লোকজনদেরকে, সব রাজনৈতিক দলদেরকে একটা কথা বলার জন্য যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজ বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ওই কথার সঙ্গে একমত। ওই কথার সঙ্গে একমত কিনা আপনারা? দেশপ্রেমিক গোটা বাংলাদেশের সকল মানুষ আজকে আমরা একমত। তবে আমরা একটা কথা বলি, বিষ বৃক্ষ চিনেন? যে গাছে বিষ ছড়ায়, আপনি সেই বিষের গাছকে যদি আপনি গোড়ায় পানি ঢালেন আর ডাল ছাটেন, এতে উপকার হবে? আপনি ডাল ছাটবেন, একটা ডাল ছাটলে সেখান থেকে আরো 3টে ডাল বের হবে। এই জন্য এই বিষ বৃক্ষের বিষ থেকে মুক্তির উপায় হলো একবারে গোড়া শুদ্ধ কাটো। ভারতের আগ্রাসনের বিষ 72 সালের সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশকে তার গোলামের দেশে পরিণত করে রেখেছে। ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি চাইলে, ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, ভারতীয় ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার সংবিধান থেকে বঙ্গোপসাগরে ভাসায় দাও। আমার আলোচ্য আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলেন, আল্লাহ বড় আশ্চর্য নিয়ে, বড় বিস্ময় নিয়ে, এমন একটা মানে ক্ষোভ এবং রাগ নিয়ে আল্লাহ বলতেছেন যে আলাম তারা, তোমরা কি লক্ষ্য করেছো যে কিছু মানুষ এমন আছে ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার, তারা দাবি করে তারা নাকি ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, ঈমানদার পরিচয় দেয় অথচ তারা তাগুতের কাছে বিচার চায়। আল্লাহ বলতেছেন নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, আবার তাগুতের সিদ্ধান্ত মানে। অর্থাৎ কোরআনের অর্থ হলো যে ব্যক্তি ঈমানদার হবে সে কশ্চিনকালেও তাগুতের কাছে বিচার চাইতে পারে না, তাগুতকে বিশ্বাস করতে পারে না। যে তাগুতকে বিশ্বাস করবে সে ঈমানদার হতে পারে না। এটা হলো আলো আর অন্ধকারের মতো, যেখানে আলো থাকে সেই একই জায়গায় অন্ধকার হতে পারে, আর যদি অন্ধকার থাকে আলো হতে পারে? একই সময়ে রাত আর দিন একত্রিত হতে পারে? রাত শেষ না হলে দিন আসতে পারে? তো ঠিক এরকমই আলো আর অন্ধকার যেরকম একত্রিত হতে পারে না, রাত আর দিন যেমন এক জায়গায় এক সময়ে একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস এটাও একজন মানুষের মধ্যে একত্রিত হতে পারে না। অথচ আল্লাহ নিজেই আশ্চর্য হচ্ছেন, নিজেই আল্লাহ পাক বিস্ময় প্রকাশ করছেন যে অসংখ্য অগণিত মানুষ এমন আছে যে তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, মুমিন মুসলমান বলে নিজেদের পরিচয় দেয়, অথচ তারা তাগুতের উপর বিশ্বাস করে। কথাটা কত পরিষ্কার যে আল্লাহর উপর ঈমান যদি থাকে তাগুতকে বিশ্বাস করা যাবে না, আর তাগুতের উপর যদি বিশ্বাস থাকে আল্লাহর উপর ঈমান হতে পারে না। দুইটা পরিষ্কার কথা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় এই একই কথা বলেছেন। তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলেন যে তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি, কোনটা হেদায়েত আর কোনটা গোমরাহি। এই আপনি আর ড্রোন উড়াবেন না, বন্ধ। কোনটা হেদায়েত কোনটা গোমরাহি, কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ, তাবায়্যানা, দিবালোকের ন্যায় পরিষ্কার। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সে ব্যক্তি কেবলমাত্র মুক্তি পাবে। কথা পরিষ্কার। অন্য আরেক জায়গায় আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। হক আর বাতিলের লড়াই তো চলছে এবং চলবে, কোনদিন হক আর বাতিলে আপোষ হতে পারে না। হক এবং বাতিলে কোনদিন লড়াই থামতে পারে না। সুতরাং যতদিন পৃথিবী আছে ততদিন হক বাতিলের লড়াই আছে। একদিকে আল্লাহর পথের পথিকরা আল্লাহর জন্য লড়বে, আরেকদিকে তাগুতের পথের পথিকরা তাগুতের পথে লড়বে। এই লড়াই চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথাগুলো কোরআনে পাকের এক একটা আয়াত একেবারে জলজল করতেছে কোরআনে পাকের মধ্যে। আপনারা হয়তো এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনে মনে করতেছেন যে তাগুতটা কি জিনিস। এটাই তো কথা। এই তাগুতের পরিচয় দেওয়া লাগবে আপনাদের কাছে, কারণ তাগুতের পরিচয় না জানা থাকার কারণে অসংখ্য অগণিত মানুষ এই ঝামেলার মধ্যে পড়ে আছে যে তারা আল্লাহর উপরেও নিজেদেরকে ঈমানদার বলে তারা পরিচয় দেয়,
আবার তারা তাগুতের ফান্দে আটকা পড়ে আছে। অথচ একজন ব্যক্তি আল্লাহর উপর ঈমান থাকলে তাগুতের উপর তার বিশ্বাস থাকতে পারে না। কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুত শব্দটি ব্যবহার করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান, সর্বযুগেই যারা কোরআনে পাক নিয়ে আলোচনা করেছেন, তাফসীর করেছেন, তারা তাগুতের সংজ্ঞা এবং তার পরিচয় দিয়েছেন, মা হুয়া তাগুত। তো তারা সমস্ত মুফাসসিরিনগণ তাগুতের যেই পরিচয় দিয়েছেন সেটার সারমর্ম যদি আমি আমার সহজ ভাষায় বলতে চাই, তাহলে আমি আপনাদেরকে একটু একটা অতিরিক্ত একটা কথা আগে বলে তারপরে আমি তার পরিচয়টা বোঝাচ্ছি। আপনারা গায়রুল্লাহ বুঝেন? কে কে বুঝেন হাত উঠান তো। সবাই উঠান নাই? হ্যাঁ ঠিক আছে, বসেন, নামা হাত নামান। গায়রুল্লাহ মানে হলো এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ কয়জন? এক আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব কি? এবার হাত তুলেন কে কে গায়রুল্লাহ বুঝছেন? পুরা মজমা, মাশাআল্লাহ, বসেন, হ্যাঁ হাত নামান। তো গায়রুল্লাহ তো বোঝা গেল। গায়রুল্লাহ কি? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে সব কি? আসমান কি, জমিন কি, মানুষ কি, জিন ফেরেশতা সব কি, নবী ওলি দরবেশ যা আছে সব কি? সব গায়রুল্লাহ একদিকে, আর আমার আল্লাহ শুধু একা। তো বোঝা গেল গায়রুল্লাহ। এবার বুঝেন তাগুত কি জিনিস। তাগুত হলো যে কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। অর্থাৎ যেটা আল্লাহর জায়গা, যেটা আল্লাহর আসন, যেটা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আল্লাহর জন্য নির্ধারিত আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। বুঝতে পেরেছেন? দৃষ্টান্ত দিয়ে বোঝাই। যেমন ধরেন এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের মালিক কয়জন? ইবাদতের উপযুক্ত কয়জন? কে? ইবাদতের উপযুক্ত একমাত্র লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। অর্থাৎ ইবাদতের হকদার, ইবাদতের উপযুক্ত, ইবাদতের মালিক একমাত্র। তাহলে ইবাদতের এই আসনটা কার জন্য নির্ধারিত? এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করে, পূজা করে, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেমন সে যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেব দেবতার পূজা করত, ইবাদত করত। তাহলে ইবাদতের মালিক একমাত্র কে ছিলেন? আল্লাহকে বাদ দিয়ে যখন লাতকে পূজা করা হলো, তখন লাত হলো তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা অথবা হুবালের পূজা করা হলো, তখন এই লাত, মানাত, উজ্জা, হুবাল এই সমস্ত দেবতাগুলোকে বলা হয় তাগুত। বর্তমান যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল নাই। এখন মানুষ পূজা করে দুর্গা দেবতার, এখন মানুষ পূজা করে সরস্বতী, কালী ইত্যাদি নামক বিভিন্ন দেবতার। তো ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ দুর্গার পূজা করলো, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ যখন কালী, সরস্বতী ইত্যাদি মূর্তিগুলোর পূজা করে, তখন সেই সকল মূর্তিগুলোকে বলা হয় তাগুত। বুঝা গেল? কথা বুঝতেছেন আপনারা? জবাব দিয়েন। বুঝার জন্য বলতেছি, শোনার জন্য বলতেছি না। এই কথা বুঝতেই হবে আজকে মুসলমানদেরকে। না বুঝলে উপায় নাই, মুক্তির উপায় নাই। তাহলে আল্লাহ বলতেছেন, তুমি যদি ইমানদার হতে চাও, তুমি যদি ইমানের দাবিতে সত্যবাদী থাকতে চাও,
এক আল্লাহরই ইবাদত করতে হবে, কোন গায়রুল্লাহর এক মুহূর্তের জন্য ইবাদত করা চলবে না। কেউ যদি গায়রুল্লাহর এক মুহূর্তের জন্য ইবাদত করে, এরপরে সে আল্লাহর যতই ইবাদত করুক না কেন, সে কোশ্চিনকালেও ইমানদার হবে না। সে একত্ববাদে বিশ্বাসী নয়, বরং সে তাগুতে বিশ্বাসী। একটা লোক মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ না, আগে পরে যত সুন্নত আছে সব পড়ে, 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, 4 রাকাত চাশতের নামাজ পড়ে, 2 রাকাত জাওয়ালের নামাজ পড়ে, যত রকম নফল নামাজ আছে সব পড়ে। 23 ঘন্টা 55 মিনিট সে শুধু আল্লাহর ইবাদত করে, আর 5 মিনিট দুর্গার পূজা করে। এবার বলেন এই লোকটা ইমানদার না বেঈমান? সন্দেহ আছে কারো কোনো? এই লোকরে বেঈমান বলার জন্য কোনো মুফতি সাহেবের দরকার আছে? এই লোকরে বেঈমান ফতোয়া দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট। কারণ সবাই জানে, আচ্ছা 5 মিনিট করলো না, 1 মিনিট করলো, তাহলে ইমানদার না বেঈমান? তাহলে 23 ঘন্টা 59 মিনিট শুধু আল্লাহর ইবাদত করলো, আর প্রতিদিন 1 মিনিট করে দুর্গার অথবা কালীর অথবা সরস্বতীর অথবা অন্য কোনো দেবতার অথবা চন্দ্রের অথবা সূর্যের অথবা আগুনের পূজা করে, ইমানদার না বেঈমান? এটাই আল্লাহ বলেছেন। আল্লাহ এটাই বলেছেন যে আমারও ইবাদত করবা, আবার তাগুতেরও পূজা করবা, এই দুটো কোনোদিন একসাথে হতে পারে না। তাহলে আমি তাগুতের কি পরিচয় দিয়েছি? যে আল্লাহর স্থানে যদি গায়রুল্লাহকে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেমন ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এটাকে বলা হয় আল্লাহর একত্ববাদ। কি বলা হয়? আল্লাহর একত্ববাদ। আরবি শব্দ হলো তাওহীদ। তাওহীদ, তাওহীদ মানে একত্ববাদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ যত ইবাদত করুক, যত নামাজ পড়ুক, যতবার হজ করুক, যত কোটি টাকা দান সদকা করুক, সে ইমানদার না বেঈমান? মুহতারাম হাজিরিন, ইবাদতের মধ্যে যেরকম একমাত্র আল্লাহকে মানতে হয়, ইবাদতের মধ্যে আল্লাহকে যেরকম, আল্লাহর সঙ্গে যেরকম অন্য কাউকে শরীক করা যায় না, অন্য কোন কাউকে এক মুহূর্তের জন্য ইবাদতের মধ্যে আল্লাহ, তাহলে আর সে একত্ববাদী থাকে না, সেই লোকটা মুশরিকে পরিণত হয়। কারণ সে মুশরিক কেন? কারণ সে একত্ববাদের মধ্যে, তাওহীদের ইবাদতের মধ্যে সে আল্লাহর তাওহীদকে মানে নাই। এই জন্য ইবাদতের মধ্যে যেরকম আল্লাহ এক এবং অভিন্ন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ঠিক তদ্রূপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা তাওহীদ আছে, একত্ববাদ রয়েছে, সেটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়াহ অর্থ হলো আসমান এবং জমিন, মহাবিশ্ব, গোটা এই সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? আইন করতে পারবে একমাত্র কে? বিধান তৈরি করার একমাত্র চূড়ান্ত ক্ষমতা কার? এই যে ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, এটাকে বলা হয় ইবাদতের তাওহীদ। আইনও একমাত্র তৈরি করতে পারবেন কে? এটাকে বলা হয় হুকুমের তাওহীদ, হুকুম করার তাওহীদ। ইবাদতের তাওহীদকে না মানলে তুমি যাই হও ইমানদার হতে পারো না। হুকুম করার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে না মানলে হাজি গাজী পাজি হতে পারো, ইমানদার হওয়া যাবে না। কথাটা খুব ভালো করে বুঝেন। আমার দেশে ইবাদতের শিরক খুব কম, ইবাদতের শিরক খুব কম। কারণ এই যে আপনারা সবাই বললেন যে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে
একটা মানুষ যদি 1 মিনিটের জন্য গায়রুল্লাহর ইবাদত করে, আপনারাই ফতোয়া দেন সে ইমানদার না মুশরিক? এই সবাই কথা বলল। কাউকে যদি দেখা যায় যে দুর্গার পূজা করতেছে আর সে যদি বলে আমি মুসলমান, মানবেন? আরে দুর্গা তো দূরের কথা, কাউকে যদি দেখেন কোন পীরের মাজারে সেজদা করতেছে, তাই তো বাঙালিরা পিঠে সাইজ করে যে সেজদার মালিক একমাত্র কে? তুই আল্লাহর সেজদা গাই না, তুই মাজারে করলি কেন? মায়ের একটা মাটিতে পড়বে। তুই সেজদা করবি, ইমানদার হইছস একমাত্র কাকে? ইমানদার এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে না। তো কাজেই মানুষ এটা বুঝে যে ইবাদতের মধ্যে এক আল্লাহকেই মানতে হবে, এক আল্লাহর ইবাদত করা যাবে, অন্য কারো ইবাদত করা যাবে না। অথচ দুঃখজনক বিষয় হলো এই, এক আল্লাহকে মাবুদ না মেনে গায়রুল্লাহর ইবাদত করলে যেরকম একজন মানুষের ঈমান ঠিক থাকে না, ঠিক তদ্রূপ এক আল্লাহর আইন না মেনে আল্লাহর আইনের জায়গায় কোনো গায়রুল্লাহর আইনকে বিশ্বাস করলেও একজন মানুষের ঈমান থাকে না। মুহতারাম হাজিরিন, এখন কেউ বলতে পারেন যে তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? মানুষ কোনো বিধান দিতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, বিধান দিতে পারবে একটা শর্তে। কয় শর্তে? জোরে বলেন, কয় শর্তে? এক শর্তে। সেটা হলো মানুষ এমন আইন করতে পারবে যেই আইন আল্লাহর কোনো আইনের বিরোধী হতে পারবে না। মানুষ বিধান দিতে পারবে, তবে মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো বিধান দিতে পারবে না। যদি কোনো মানুষ আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কোনো আইন করে, সঙ্গে সঙ্গে সে তাগুত হয়ে যায়। কোনো মানুষ যদি আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে কোনো বিধান তৈরি করে, সঙ্গে সঙ্গে সে তাগুতে পরিণত হয়। এজন্য চূড়ান্তভাবে, প্রশ্নহীনভাবে, আনচ্যালেঞ্জেবল, যার আইনের কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, তিনি একমাত্র কে? সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে সেই তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আদালত, কোনো বিচারপতি, কোনো বিচারালয় যদি কোনো আইন দেয়, তাহলে সেই বিচারপতি আর বিচারালয়কে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে, সেই গোটা সংসদকেই বলা হয় তাগুত। এখানে কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। সংসদ আইন পাশ করতে পারবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবার কোনো অধিকার কোনো মাখলুকের নাই। যেই মাখলুক আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবে, সেই মাখলুক হলো তাগুত। সেই তাগুতকে যারা বিশ্বাস করবে, তারা সব মুশরিক এবং বেঈমান। মুহতারাম হাজিরিন, আইন করবেন চূড়ান্তভাবে একমাত্র কে? যারা এক আল্লাহর আইন মানবে, তাদেরকে বলা হয় একত্ববাদী, ঈমানদার। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করবে, তাদেরকে বলা হয় তাগুত। তাগুতের আইন যারা মানবে, তাদেরকে বলা হয় মুশরিক। মুহতারাম হাজিরিন, এইবার যদি আপনারা তালাশ করেন আপনাদের সমাজে, এই ঈমান এবং এই যে তাওহীদ এবং তাগুতের যেই পরিচয় আমি দিলাম, এই পরিচয়ের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, এই পরিচয়ের যদি আপনি এই পরিচয়ের গ্লাস দিয়ে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, দূরবীন দিয়ে যদি আপনি খুঁজেন, আপনার সমাজে অসংখ্য অগণিত হাজি পাবেন বেঈমান। হজ করলে মানুষ ইমানদার হইলে আবু জাহাল আপনার চেয়ে আমার চেয়ে কয়েক গুণ বেশি হজ করেছিল। কমপক্ষে না হলে 50 বার হজ করছে সে জীবনে। এই আবু জাহেল্লা 50 বার হজ করার পরেও ইমানদার না বেঈমান? তো হজ করলেই মানুষ ইমানদার হয় না। ইমানদার হতে হলে সর্বপ্রথম তাওহীদকে বিশ্বাস করতে হয়।
এবং তাওহীদ ফিল ইবাদাহকে যেরকম বিশ্বাস করতে হয়, তাওহীদ ফিল হাকিমিয়াহকেও বিশ্বাস করতে হয়। তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের একত্ববাদকে না মানলে একজন মানুষ যেরকম একত্ববাদী বিশ্বাসী ইমানদার থাকতে পারে না, আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ ফিল হাকিমিয়াহকে না মানলে একজন মানুষ ইমানদার এবং বিশ্বাসী থাকতে পারে না, সে মুশরিক এবং তাগুতে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, এই যে একটা কথা বললাম আপনাদের কাছে, দেখেন বড় জরুরি কথা, এই কথা সমাজে নাই। তাগুতের দাপটে কেউ আর তাগুতের পরিচয় সমাজের কাছে বলে না। গত 15 বছর ধরে ফ্যাসিস্টকে, ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে মানুষ ফ্যাসিবাদী বলার সাহস পাইছে? কেউ ফ্যাসিবাদী বলার সাহস পায় নাই, কেউ তাকে স্বৈরাচারী বলার সাহস পায় নাই। সবাই তার গুণগান গাইছে, মাহফিলে মাহফিলে তার গুণগান গাওয়া হয়েছে। পত্র পত্রিকাওয়ালারা, সাংবাদিকরা এই ফ্যাসিবাদী স্বৈরাচারীকে গুণগান গাইতে গাইতে তার ছবি দিয়ে সারা পৃষ্ঠা সমস্ত পত্রিকা ভরে রাখছে। প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়ার স্ক্রিনে সারাদিন এই ফ্যাসিবাদী স্বৈরাচারীর প্রচার আর তার গুণগান গাইছে। এখন সবাই তাকে ফ্যাসিবাদী বলে, সব টেলিভিশন তারে ফ্যাসিবাদী কয়, প্রত্যেকটা পত্রিকা তাকে ফ্যাসিবাদী লেখে, এখন প্রত্যেকটা মঞ্চে মঞ্চে তাকে ফ্যাসিবাদী বলা হয়। এতদিন বলস নাই কেন তাহলে? কারণ তার ভয়। কি কারণে বলে নাই? তার ভয়ে, তার প্রভাবের কারণে বলে নাই। ঠিক আজ আমি আপনাদের সামনে যে কথা বললাম, এই সমাজকে তাগুত গ্রাস করে নিয়েছে, এই জন্য এই সমাজ তাগুতের পরিচয় তুলে ধরে না। আমাদেরকে সাহস করতে হবে, হিম্মত করতে হবে, সমাজ থেকে তাগুতের শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহর আইনের জায়গায় মানুষের বানানো আইন যখন দেওয়া হয়, তো আল্লাহর আইনের জায়গায় যেই মানুষরা আইন বানায় সেই মানুষগুলোকে বলা হয় তাগুত। আর এই মানুষের বানানো আইন যারা যারা স্বতঃস্ফূর্তভাবে হৃদয় থেকে অন্তর থেকে যারা মেনে নেয় তাদের প্রত্যেককেই বলা হয় মুশরিক। মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। মুসলমানরা এটা কল্পনাও করতে পারতো না যে আল্লাহর আইন উৎখাত করে কোনো মানুষ আল্লাহর আইনের জায়গায় নিজে আইন তৈরি করতে পারে। মানুষ এত বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক হতে পারে যে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সে নিজে টক্কর দিবে। মানুষ এত বড় বিশ্বাসঘাতক হতে পারে বলে মুসলিমরা এক সময় জানতোই না, তাদের ধারণাই ছিল না। এভাবে চললো খেলাফতে রাশেদার যুগ, খেলাফতে বনু উমাইয়ার যুগ, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগ। 600 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনকে ভেঙ্গে চুরে, আল্লাহর আইনকে উৎখাত করে মানুষ কোন আইন তৈরি করতে পারে, মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত চিন্তা এবং কল্পনাও ছিল না। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারাটা চালু করলো যেই জাতি, তাদেরকে বলা হয় তাতারি, মঙ্গোলীয় সম্প্রদায়। এরা সর্বপ্রথম মুসলমানদের উপর হামলা করলো, আগ্রাসন পরিচালনা করলো। মুসলমানদের খেলাফতের প্রধান কেন্দ্র বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করলো। লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা শহীদ এবং হত্যা করলো। এই সব কিছু করে মুসলিম বিশ্বের বিশাল একটা এলাকা এই তাতারিরা দখল করে নিল। দখল করে তারা সবচেয়ে বড় জঘন্য যেই কাজটা করলো, সবচেয়ে বড় অভিশপ্ত যেই বোঝাটা মুসলমানদের কাঁধের উপর চাপিয়ে দিল, সেটা হলো এই মুসলিম জাতির উপর থেকে
আল্লাহর আইন উৎখাত করে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, চেঙ্গিস খানের বানানো একটা আইনের কিতাব ছিল, বই ছিল, যেই বইটার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায় ইয়াসেক। এই ইয়াসেক নামীয় চেঙ্গিসের বানানো আইন মুসলমানদের উপর চাপিয়ে দিল। মুসলমানদের উপর সর্বপ্রথম আল্লাহর আইন উৎখাত করে মানুষের বানানো আইন চাপিয়ে দেওয়ার এই অভিশাপ নেমে আসলো। এই অভিশাপ যখন নেমে আসলো, মুসলমানরা এক মুহূর্তের জন্য এটাকে মনে প্রাণে মেনে নেয় নাই। এর বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, জিহাদ করেছে, রক্ত দিয়েছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান শাহাদাতের সুধা পান করেছে, অকাতরে জীবন দিয়েছে। ওলামায়ে কেরাম তারা অনেক ত্যাগ আর কোরবানি আর জুলুমের শিকার হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ছয় বার কারাগারে বন্দী হয়েছেন। জীবনের বেশিরভাগ সময় তিনি কারাগারে অবরুদ্ধ অবস্থায় অতিক্রম করে দিয়েছেন। সব কিছু করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্যও আল্লাহর আইনের পরিবর্তে কোনো মানব রচিত আইনকে তারা মেনে নেন নাই। এর বরকতে মুসলমানদের ত্যাগ, কোরবানি, সংগ্রাম এবং জিহাদের ফলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর সাহায্য নাজিল করলেন। তাতারিরা পরাস্ত হলো, অধিকাংশ তাতারি পালিয়ে গেল, কেউ নিহত হলো, আর অনেক তাতারি ইসলাম গ্রহণ করে হেদায়েতের পথে চলে আসলো। আর মুসলিম বিশ্বের উপর থেকে আল্লাহর আইনের পরিবর্তে অভিশপ্ত মানব রচিত আইন উৎখাত হয়ে আবার আমার আল্লাহর রহমতের আইন মুসলিম জাতির উপর ফিরে আসলো। এরপরে চললো আবার শত শত বছর সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়া। দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত প্রায় অর্ধেকটা পৃথিবী তারা শাসন করেছে। আইন ছিল কার? জোরে বলেন, আইন ছিল কার? এই গোটা ভারতবর্ষে মোগল সাম্রাজ্যরা আইন তারা রাষ্ট্র শাসন করেছে, তারা জনগণকে শাসন করেছে, কিন্তু আইন ছিল কার? একমাত্র আইন ছিল আল্লাহর। মুসলিম বিশ্বের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে গায়রুল